হোটেল বয় থেকে বিল্লাল হোসেন এখন লাখো মানুষের অনুপ্রেরণা। সবাই তাকে চেনে থটস অফ বিল্লাল নামে। কন্টেন্ট ক্রিয়েশনে বিল্লালের তুলনা তিনি নিজেই। শুদ্ধ উচ্চারণে নান্দনিক ভঙ্গিতে কথা বলা বিল্লালকে অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ। তার কথাগুলো মানুষকে ভাবায়, পথ চলতে অনুপ্রেরণা দেয়, কখনো আবার কঠিন বাস্তবতা শেখায়। বিল্লালের জীবনের গল্পটা নাটকের চেয়ে নাটকীয়। অর্থের অভাবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি, অথচ এখন মাসিক ইনকাম 15 লাখ টাকা। শুরুতে কফি তৈরির ভিডিও বানাতেন, ভালো সারা পেয়ে চাকরি ছেড়ে দেন। এখন ক্যামেরাম্যানকে লাখ টাকা বেতন দেন। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবতা ছিল ততটাই কঠিন। বিল্লাল হোসেনের শূন্য থেকে শিখরে ওঠার যাত্রা সম্পর্কে জেনে নিন। বিল্লাল শেরপুর জেলার নকলা উপজেলার ছেলে। এখানকার হুজুরিকান্দা গ্রামে তার জন্ম ও বেড়ে ওঠা। বিল্লালের বাবা মরহুম আবুল কালাম ও মা মজিদা খাতুন। তিনি এইচএসসি পাশ করেছেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স শুরু করেছিলেন, তবে আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা এগিয়ে নিতে পারেননি। বিল্লালের ইচ্ছা ছিল গণিত শিক্ষক হবেন, তবে সেই স্বপ্ন অধরা রেখে কর্মজীবনে নামতে হয়, কারণ পরিবারের হাল ধরা জরুরি হয়ে পড়েছিল। বিল্লাল হোসেনের বয়স তখন 21। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অর্জন বলতে আছে এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট, কিন্তু চাকরির জন্য চাই স্কিল। এমন সময় বিল্লালের সঙ্গে একজনের পরিচয় হয়, যিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 270 কোটি টাকার একটা প্রজেক্টের দায়িত্বে ছিলেন। তার কাছে বিল্লাল চাকরি না চেয়ে কিভাবে চাকরি পাবেন সে পরামর্শ চেয়েছিলেন। সেই ভদ্রলোক বিল্লালকে হোটেল ইন্ডাস্ট্রিতে চেষ্টা করে দেখতে বলেছিল। কে জানতো এখান থেকেই বিল্লালের জীবন বদলে যাওয়ার শুরুটা হবে। তিনি হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স করে ফেলেন। তারপর ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি তথা IHMH থেকে হোটেল ম্যানেজমেন্টে RPL লেভেল 1 কমপ্লিট করেন। সবকিছু স্বপ্নের মতো কাটছিল। এবার তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল থেকে ইন্টার্ন শেষ করেন। তারা মোট 22 জন ট্রেনিং এ ছিলেন। বিল্লাল সহ মাত্র 2 জন চাকরির সুযোগ পেয়েছিল। চাকরিটা যে তার হবে এ ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন। বিল্লাল মনে করেন সাহস ও প্রবল ইচ্ছা শক্তি থাকলে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা কাউকে দমিয়ে রাখতে পারবে না। চাকরিতে ঢুকে তিনি নিজের অভিজ্ঞতা ও ভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করেন। সহজ ভাষায় সুন্দর উপস্থাপনের কৌশলটা তার ভেতর আগে থেকেই ছিল, তাই মানুষের ভালোবাসা পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। বিল্লাল দেখাতেন কিভাবে কফি তৈরি করছেন। এছাড়া ফুড ডেকোরেশনের ভিডিওর মাধ্যমে তার পরিচিতি বাড়তে থাকে। এসবের পাশাপাশি তার কন্টেন্ট জুড়ে থাকতো শেরপুর। তার উত্থানের পেছনে শেরপুরের বিভিন্ন ফেসবুক গ্রুপের অবদান সবচেয়ে বেশি। শেরপুর থেকে বিল্লালের পরিচিতি আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়ে, এরপর গোটা বাংলাদেশে, এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও বিল্লালের ভক্ত আছে। তার কন্টেন্টের পেছনে আহামরি কোনো সেট আপ নেই। সাধারণ একটা শার্ট পরে বিল্লাল ক্যামেরার সামনে চলে আসেন। অনেক সময় লুঙ্গি পরেও ভিডিও বানান। একটা মোবাইলেই ভিডিও শুট করা হয়। এখন ভিডিওগ্রাফার হিসেবে যিনি আছেন তিনি দীর্ঘ 1.5 বছর কোনো বেতন ছাড়াই ক্যামেরার পেছনে কাজ করেছেন। বিল্লাল জানেন মানুষ কি শুনতে চায়, কিভাবে শুনতে চায়। তিনি তৃণমূল তরুণদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া জন্মস্থান নকলা উপজেলা সহ শেরপুর জেলাকে দেশব্যাপী তুলে ধরার জন্য আরও কাজ করতে চান তিনি। শুধু কথা বলা না, লেখালেখিতেও তার দক্ষতা আছে। হৃদয় ভাঙার গর্জন নামে তার লেখা একটা বই আছে। তার কারণে তার কর্মস্থল হোটেল রয়্যাল টিউলিপ সি পার্লের সুনাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি প্রমাণ করেছেন মানুষের ভালোবাসা পেতে দামি ডিভাইস নয়, যত্ন নিয়ে কাজ করে যেতে হয়।